আজকের ব্লগে তোমরা দেখবে অস্ট্রেলিয়ায় আমাদের রথযাত্রা স্পেশাল দিন। সকালে পুজোর কেনাকাটা করতে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মার্কেটে। বাড়ি এসে ঘরোয়া পুজো করলাম। আর রাতে দারুণ নিরামিষ ডিনার। আর রথের দিনে পাঁপড় ভাজা তো মাস্ট। তো চলো তাহলে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো 16ই জুলাই, বৃহস্পতিবার। প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকো আর সবার সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। সবাই সুস্থ থাকো। আমরা এই বাড়িতে আসার পর থেকে আমি মনে মনে ভাবছিলাম যে একটা শুভ দিন থেকে একটু মন দিয়ে আমার মতো করে পুজো করব। অবশেষে এই 1 মাসে মোটামুটি সবকিছু গুছিয়ে উঠতে পেরেছি। তাই আজকের এই দিনটাই আমি বেছে নিয়েছি। আমার কাছে না বেণীমাধব শিলে ফুল পঞ্জিকাটা আছে, ওটার মন্ত্রগুলোই আমি ছবি তুলে রেখে দিয়েছি। ওটাতেই যে ব্রত কথাগুলো আছে ওটা পড়ে পড়েই যতটা নিজের মতো করে পুজো করি। অত নিয়ম টিয়ম জানি না, কিন্তু ওই নিজের মনের শান্তির জন্য যতটুকু পারি চেষ্টা করি। এই দেখো আমি ভিক্টোরিয়া মার্কেটে এসেছি। এখানে এরকম বড় বড় ট্রলি নিয়েও লোকজন চলে আসে বাজারে, কোনো ব্যাপারই নয়। এখন ওই 9:45 মতো বাজে, সোমনাথ অফিসে বেরিয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছি। এখন প্রথমে পুজোর জন্য কিছু ফল কিনবো। এখানে একটা মজার জিনিস দেখায়। এই যে ম্যান্ডারিন নামে রয়েছে, এইগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে আমরা কমলালেবুর কোয়া করে খাই ওই কমলালেবু। আর এখানে যে অরেঞ্জেস বলে রয়েছে এইগুলো মুসম্বির মতো কমলালেবু। লেবু মানে আমরা যে কমলালেবু খাই ওইটা নয়, কোয়া বের হয় না। আমি এখান থেকেই কমলালেবু নিলাম, মানে ওই ম্যান্ডারিন লেবুগুলো নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম আপেল। আরো 3 রকমের ফল কিনে নিয়ে এখান থেকে চলে যাব উলওয়ার্ডসে। বাড়িতে কাশ্মীরি রেড মির্চ পাউডারটা প্রায় শেষ, তাই জন্য এখানে একটা ইন্ডিয়ান স্টল থাকে ভিক্টোরিয়া মার্কেটে, ওখান থেকে নিয়ে নিলাম। আর এখানে দেখো নিচের তাকে সব রয়েছে পরপর টমেটো, টমেটোরই বিভিন্ন প্রকার। ছুটির দিনে ভিক্টোরিয়া মার্কেটে মানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় থাকে। এই স্টলগুলো সামনে থেকে দেখতেই পাওয়া যায় না। আর আজকে দেখছি একদম ফাঁকা ফাঁকা। আমি যখন স্কুল থেকে ফিরতাম তখন এক ব্যাগ বাজার করে আমি মানে আমার শ্বশুরবাড়িতে ফিরতাম বাড়িতে। আমার শ্বশুরমশাই আর আমি দুজনেই সবজির বাজার করতে খুব ভালোবাসি, আর দুজনেই তেমনি সবজি খেতে ভালোবাসি। এইখানে বলে রাখি, আমার শাশুড়ি মা একদমই সবজি খেতে পছন্দ করেন না। ওনার একটু মাছের ঝোল ভাত হলেই হয়ে যায়। তো এখানেও আমার বেশ সবজির বাজার করতে ভালোই লাগে। তবে আজকে ও সমস্ত কিছু করলাম না, যতটুকু দরকার ততটুকু কিনে এখন চলে যাব উলওয়ার্ডসে। অনেক দিন পর সেন্ট্রালে এলাম। এখানে দেখলাম ওয়াল পেন্টিং করছে। মাঝে মাঝে এখানে এরকম ওয়াল পেন্টিং চলে কোনো কিছুর প্রমোশনের জন্য। কতদিন এখানে আসা হয় না। মানে ঠিকানা বদলে গেলে মানুষের রোজকার পথ, মানে চলার পথটাও তো বদলে যায়। একটা সময় ছিল এখানে কি হচ্ছে না হচ্ছে সব নখদর্পণে ছিল। আর এখন দেখো ঠিকানা বদলে গেছে, মানে পাড়া বদলে গেছে, আমাদের রোজকার রুটিন রাস্তাও বদলে গেছে। আমি উলওয়ার্ডসে এসে প্রথমেই দেখছি ফুলের জায়গাটাতে এইদিকে $50, তারপর আস্তে আস্তে কমতে কমতে $20, $15। আমি যাচ্ছি আরো কমে যদি পাওয়া যায়। পেয়ে গেছি। এখানে $10 রয়েছে আর $12 রয়েছে। $10 ফুলগুলো সাদাও পেয়েছি, আমি একটু সাদা ফুলই খুঁজছিলাম। তবে সাদাগুলো খুব ছোট ছোট বলে আমি $12 একটু বড় সাদা সাদা ফুলগুলো নিলাম। এই যে এইটা। বাড়ি এসে পুজোটা করে ফেললাম। পুজো করতে প্রায় 1 ঘন্টা লাগলো সবকিছু কমপ্লিট করতে। এখন মনটা ভীষণ শান্তি লাগছে। সারা ঘরটা ধূপের গন্ধে ভরে গেছে। খুব খুব ভালো লাগছে। আজকে লাঞ্চে রয়েছে পরোটা আর বেগুন ভাজা। পরোটা আর বেগুন ভাজা, লুচি বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসো? আমার খুব ভালো লাগে। আর পরোটাটা আমি বানাইনি, ফ্রোজেন ছিল কাটুম্বা যেগুলো সেইগুলোই দুটো ভেজে নিয়েছি। আজকাল ব্যালকনিতে পাখি আসে, এরকম হেব্বি লাগে দেখতে, কিচিরমিচির করে খানিকক্ষণ আবার চলে যায়। আজকের দিনটা নিরামিষের উপরই রাখছি। জানো তো প্রেসার কুকারটা ডিশওয়াশারে দেওয়ার পর
ওটার একটুখানি ভেতরের কালারটা কেমন একটা একটু কালচে বা ঘোলাটে টাইপের হয়ে গিয়েছে। আবার আস্তে, আস্তে মাজতে ঠিক হবে। আমি শুনলাম সেদিন সৈকতদা বলল যে অ্যালুমিনিয়ামের কোনো পাত্র আরকি ডিশওয়াশারে না দিতে। আমি তো জানতাম না, প্রেসার কুকারের ভেতরটা তো অ্যালুমিনিয়ামেরই। দিয়েছিলাম, তাই জন্য কেমন একটা হয়ে গেছে। আস্তে, আস্তে আবার ঠিকও হয়ে যাচ্ছে এমনি হাতে মাজতে। আজকে বানাচ্ছি একটু ভাজা মশলার আলুর দম আর তার সাথে বাসন্তী পোলাও। এই ধরনের মেনু থাকলে নিরামিষটাও নিরামিষ বলে মনে হয় না, তাই না? আমি অনেকটাই পোলাও বানিয়ে নিচ্ছি ৩ কাপ চালের, যাতে কালকে সোমনাথের টিফিনে আমার লাঞ্চেও হয়ে যায়। কারণ পোলাও জিনিসগুলো অল্প করে বানাতে মন চায় না। সবসময় তো বানানো হয় না। বানালে একটু বেশি করেই ইচ্ছে করে। তার জন্য চালটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ওখানে আলুর দমের জন্য আলুটা সিটি হতে দিয়ে দিয়েছি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. আলুর দমটা রেডি হয়ে গেছে। আর আমি এই কড়াইটাকে এতটাই ভালোবাসি, আজকাল এই কড়াইতেই সমস্ত রান্না করছি। তাই জন্য আলুর দমটা একটা পাত্রে তুলে রেখে দিয়ে আবার এই কড়াইটাতেই করব পোলাওটা। মনে হয় এই ধরনের কড়াই আমাকে আরো একটাও কিনতে হবে। পোলাওটা তো আগে থেকে চালটা ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম। এরপর একটু কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। আমি পুরোটা ঘি দিলাম না, একটু সাদা তেলের সাথে ঘি মিশিয়ে দিলাম। তারপর চালটা দিয়ে ভালো করে ভাজবো ১০-১৫ মিনিট মতো, ১০-১২ মিনিট মতো। মানে ওই যে চালটা যখন ওপর থেকে উঠে আসবে ভেজে, তখনই বুঝবো যে চালটা ভাজা হয়ে গেছে। তারপর ৩ কাপ যেহেতু চাল দিয়েছি, আমি ৫.৫ কাপের একটু মানে পৌনে ৬ কাপ জল দেব। এরপর এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হবে, ফুটবে। এবার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পুরোটা নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেবো চিনি আর চেরা কাঁচা লঙ্কা। ভালো ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার জন্য। এই সময় আমি একটুখানি গরম মশলা গুঁড়োও দিলাম। এবার ওটা ঢাকা দিয়ে রেস্টিং এ থাকবে। এবার আমি একটুখানি চা নিয়ে বসি। বাজে ঘড়িতে ৬:৩০ মতো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. সোমনাথের প্লেটটা রেডি করছি আর ঠিক ২ টো কাঁচা লঙ্কাই ওর প্লেটে পড়লো। এবার যখন আমার প্লেটটা রেডি করবো, একটাও কাঁচা লঙ্কা পাশে থাকলেও পড়বে না। এটা যে কেন হয় আমি জানি না। এখন ঘড়িতে বাজে ওই ৭:৩০ পৌনে ৮টা মতো। আজকে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। এই শীতকালের দিনে আমি দেখেছি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বলে আমাদের ডিনারের টাইমটাও তাড়াতাড়ি করে এগিয়ে আসে। আবার যেই গ্রীষ্মকাল পড়বে ৯টা ৯:৩০ পর্যন্ত দিনের আলো থাকবে, তখনই আবার ডিনারের টাইমটা ৯টা ৯:৩০ চলে যায়। আজকের দিনের মাস্ট যেটা পাঁপড় ভাজা, ওইটাও ভেজে নিয়েছি। পাঁপড় ভাজা ছাড়া রথের দিন মানাই যায় না। তো চলো, আজকে ডিনার করতে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো প্লিজ সাজেশনে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো।